তেলের কথা আর কি বলিব ভাই, রাত 2টা থেকে এই পর্যন্ত, রাত 2টা থেকে এই পর্যন্ত হিসাব করলে আপনার কত ঘন্টা আসতেছে ভাই, এটা হিসাব করা হয় না অবশ্যই। এখন যে ক ঘন্টা হোক, আগে দেখা গেল যে আপনার 2 দিন আগে তেল নিছি 10 ঘন্টা ওয়েট করে 500 টাকা, এর উপরে 1 টাকা বেশি পাই নাই। এখন এই যে 10 ঘন্টা ওয়েট করে আমরা যে 500 টাকা পাচ্ছি, আমি করি ভাই রাইড শেয়ার। এখন আমার মনে করেন যে একদিন যাই শুধু তেল নিতেই, আর আর একদিন যায় হচ্ছে ভাড়া মারতে। এবারে যে হিসাব করলে দেখা যাচ্ছে আমরা 15 দিন তেলের পিছনেই শ্রম দিচ্ছি আর 15 দিন রাস্তায় শ্রম দিচ্ছি। এই 2টা শ্রম দিতে দিতে আমাদের ফ্যামিলির পিছনে সময় দেওয়াই হচ্ছে না। এই ভোগান্তি যে শেষ কোন দিন ভাই, এটা নিজেও জানি না। সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের যেন, আমরা যেন স্বস্তির একটা আভাস দেখতে পাই, সরকার যেন সে ব্যবস্থা করে। আর ভাই ডিজেলটা প্রতিনিয়ত পাচ্ছে, আমি এটা দেখতেছি, ডিজেল প্রত্যেক পাম্পে প্রতিনিয়ত পাচ্ছে এবং ওদের কোনো দেরিই হচ্ছে না, আমাদের যেমন দেরি হচ্ছে। এখন আমার প্রশ্ন একটাই, যখন জাহাজ শিপমেন্ট করতেছে চট্টগ্রামে, তখন কি শুধু ডিজেলই আসতেছে ওই জাহাজে, অকটেন পেট্রোল কি আসতেছে না ভাই? এটা কি কোনো কথা? এখন আমি আমার ব্যক্তিগতভাবে ভাবি যে এই ডিজেল যদি বন্ধ করে তাহলে দেশে একটা অস্থিরতা বিরাজ করবে। যখন পণ্যজাত গাড়িগুলো আপনার পণ্যজাত গাড়িগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন একটা অস্থিরতা বিরাজ করবে। আর আমরা তো মনে করেন যে সরকার থেকে নগণ্য ব্যক্তি ভাই, আমাদের মোটরসাইকেল 1 সপ্তাহ 1 মাস 1 বছর বন্ধ থাকবে, তাদের কোনো কিছু যায় আসে না। তো এটা আসলেই দুই নজরে দেখা ঠিক না ভাই, এই যে ভোগান্তি করতেছি এটা আসলে ঠিক না, বুঝছেন? রাত 1টা 20 মিনিটে, এখন বাজে 10টা, মোটামুটি 8 ঘন্টা 9 ঘন্টা পার হয়ে গেছে মনে হচ্ছে আর কি। এখন দিবে 500 টাকার তেল দেবে শুধু, অতএব 4 লিটার প্লাস হবে আর কি। এটার ভাই বলার কিছু নাই, আমাদের বলার মতো ভাষা নেই এখানে আর। তারপরও থাকতে হচ্ছে, গাড়ি চলতে হবে আর কি। না, আমি পাঠাতে কাজ করি আর কি। কঠিনভাবে ভাই সমস্যা পড়তেছে, যেমন আয়ের উৎস খুবই কম আর কি। তারপরে তেল পাইতে তোমার কেন 8-10 ঘন্টা চলে গেছে, কাজ করতে হবে, আজকে কাজই করতে পারবো না। এখন তেল নিয়ে যা বাসায় যা রেস্ট নিতে হবে, একদিন এটা চলে গেল মনে করেন। না তো ভাই, কই পর্যাপ্ত পরিমাণ তেল থাকলে তো তাহলে পাইতাম, এত বড় সিরিয়াল ধরতে হইতো না। অনেক বড় লম্বা সিরিয়াল, রাত 1:30টায় আপনার সিরিয়াল ধরছি, এখন তেল পাইতেছি, সারা রাত জাগ না। তারা তো বলেই, তাদের আমি তো ভাই, তারা তো বলতেছে যে তেল আছে, আমরা তো তেল পাইতেছি না ঠিকভাবে, অনেক বড় লম্বা সিরিয়াল। আমি আসছি 10:30টার দিকে, রাত্রে রাত্রে 10:30টায়। আচ্ছা, এই পর্যন্ত এখানে আমি পিজি আছে না, পিজি মার্কেটে যে ওষুধের এখানে, ওইখানে এই যে এই টাইমটা দেখেন কতক্ষণ লাগছে। ভোগান্তি মানে এই যে দেখতেছেন তো, না খাওয়ালে কোনো খাবার পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। জি ম্যাডাম, ওই তেল থাকলে এইরকম ভোগান্তি হইতেছে, দেখতেছেন তো আপনারা, জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় এইরকম। এটা মানে একের মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এটা যদি সর্বোচ্চ মানে থাকতো, মানে অভাব আসলো না, তাহলে তো আমি এইরকম সারা রাত ধরে ধরে, আমি এর আগে সেকেন্ড বাগেছে ধরছি, পাইনি, আইসা পড়ছি, আজকে 3 দিন পরে এই তেল পেলাম। ভাইয়া 10:30 বাজে সিরিয়াল দিছি। মানে কখন 10:30? রাত্রে আচ্ছা, রাত্রে 10:30 সিরিয়াল দিয়ে এখন আসলাম, 10টা বেজে গেছে, 10টার উপরে। সরকার তো কিন্তু আমরা তো এটা প্রমাণ পাইতেছি না। কিন্তু আমরা তো যেভাবে কষ্ট করে তেল নেই, কিন্তু সরকার যেটা বলে আর পাম্পের যা অবস্থা, এটা মিল পাই না। কি চাচ্ছেন বলুন তো আপনারা? এখন আমরা চাচ্ছি যাতে এটা দ্রুত সমাধান হয়। মানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তিস, তা বইলা বুঝাইতে পারবো না। আমি তো আসছি হচ্ছে 2টার সময়, 2টা থেকে, হ্যাঁ রাত 2টা থেকে লাইন দিয়ে রাখছি। না আসলে অ্যাকচুয়ালি এটা তো কোনো মানে বাস্তবতার কোনো মিল আমরা পাই না, কারণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অনেকে দেখা যাবে হচ্ছে তেলই পাবে না। এই লাইনটা দেখা গেছে ওই আপনার বাংলা মোটর পর্যন্ত চলে গেছে। এখন যদি পর্যাপ্ত তেলের চাহিদা থাকতো তাহলে কি এই মানুষগুলো মানে তেল না নিয়ে চলে যেত? আর আদার্স অনেকগুলো পাম্প, ঢাকার বাইরে অনেকগুলো পাম্প বন্ধ আছে, মানে মেইন কারণটা কি এর পিছনে, সেটা তো সরকারের পক্ষ থেকে বলা, মানে ক্লিয়ার করে দেওয়া উচিত যে কেন এই পাম্পগুলো অফ আছে। ওখানে যদি পর্যাপ্ত তেল থাকতো তাহলে নিশ্চয়ই ঢাকার ভিতরে এত লোড পড়তো না। এখানে আমাদের তো কিছুটা অবশ্য দোষ আছেই।